প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা থেকে একটা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। পারুল প্রকাশনীর টার্গেট থেকে গুরুত্বপূর্ণ একটা স্কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি। যারা শেষ পর্যন্ত দেখতে চাও তারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকে শুরু করছি গুরুত্বপূর্ণ একটা স্কুলের প্রশ্নপত্র। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 18টি এমসিকিউ থাকবে, তোমাদের 18টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। একের দাগ, হিরু চন্দ্রনাথের খাতা থেকে টুকেছিল খ 3টি অঙ্ক। 2, এখানে দাগ নম্বরে একটু মিস্টেক আছে। 2, সুকুমার পেশায় ছিলেন খ অধ্যাপক। 3, বঙ্গভূমির কপালে শোভা পায় কাঞ্চন শৃঙ্গ মুকুট। দাগ নম্বরে একটু মিস্টেক আছে, তাই যেভাবে আছে আমি সেইভাবেই বলে যাচ্ছি। 6, আবহমান কবিতায় উল্লেখিত ফুলের সংখ্যা ক 2টি। 7, মালা গাঁথার জন্য উদ্গ্রীব ছিল ক প্রথম রক্ষী। 8, ইহারা কোথায় চলিয়াছে? যাদের কথা বলা হয়েছে তারা হলো গ জলপ্রপাত বা ঝর্ণা। 9, নারিকুলের রত্নবিশেষ কাকে বলা হয়? এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। 10, লুপ্ত স্মৃতি ফেরানোর ওষুধ হলো ঘ রিমেমব্রেন। 11, প্রফেসর শঙ্কু ম্যাট্রিক পাস করেন খ 12 বছর বয়সে। 12, শোভনের পূর্বে শোভন পরিচয়ে তাদের বাড়িতে এসেছিল খ 2 জন। 13, একটি উচ্চ স্বরধ্বনির উদাহরণ হলো ক হর্ষই। 14, হিমালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, এটাও তোমরা কমেন্টে জানাবে। 15, তৎসম বলতে বুঝি ঘ সংস্কৃতের সমান। 16, কত না দিন একসঙ্গে গল্প করে কাটিয়েছি না কি জাতীয় অব্যয়? না হবে আলংকারিক অব্যয়। এখানে এমসিকিউ নেই, আমি উত্তরটা বলে দিয়েছি। 17, বিপ্রকাশ্য শব্দের অর্থ হলো খ দূরত্ব। 18, ক্রিয়ার কাল মোট খ 3 প্রকার। 19, যৌগিক ক্রিয়াটি হলো এখানে ক পড়ছে। 20, আমি সর্বনামটি কী ধরনের সর্বনাম? আমি হলো এখানে আত্মবাচক সর্বনাম। তারপরে আসবো 2-এর দাগ। এখানে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওটি বেশি বেশি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। 2-এর 1, ইলিয়াস কোন প্রদেশে বাস করত? উত্তর হবে উফা প্রদেশে। 2, রাধারানীর আনন্দ হইল। রাধারানীর আনন্দ হলো কেন? যখন সেই বৃষ্টিতে রাধারানীর মালা বিক্রি হচ্ছিল না, তখন অপরিচিত ব্যক্তি যখন রাধারানীর মালাটা কিনতে চেয়েছিল তখন রাধারানীর আনন্দ হয়েছিল। 3, খেয়া কবিতায় অন্য যাত্রীরা কি করে? অন্য যাত্রীরা বলতে এখানে ঘর থেকে আসে, মানে অন্য যাত্রী একদল ঘরে যায় আবার একদল ঘর থেকে আসে। 4, কামরাঙা লাল মেঘ কাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে কামরাঙা লাল মেঘকে মৃত মনিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। 5, ধীবর আংটি কিভাবে পেয়েছিল? ধীবরের কাজ কি? মাছ ধরা, জাল বড়শি দিয়ে। যেহেতু একবার সে বড় রুই মাছ পেয়েছিল, ওটা তার বাজারে বিক্রি না করে যখন বাড়িতে খণ্ড খণ্ড করে কাটছিল সেই রুই মাছের পেট থেকে আংটিটি পেয়েছিল। 6, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায় ছিল? চক্রাবতারে। 7, মিস মুলারের পুরো নাম কি? মিস মুলারের পুরো নাম হলো হেনরিয়েটা মুলার। 8, আরবি ভাষী শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মুখী বলে মনে করতেন কে? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 9,
স্বর্ণপর্ণীর প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার উপর করেন? জয়গোপাল মিত্র, যিনি গিরিডিবাসী একজন উকিল। 10 স্বর্ণপর্ণী গল্প অনুসারে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায়? কসৌলির উত্তরে যে চামুন্ডা মন্দির আছে তার পিছনের জঙ্গলে ঝর্ণার পাশ থেকে পাওয়া গিয়েছিল। তারপরে আসবো 11 দাগ, ধ্বনি পরিবর্তনের দুটি কারণ লেখো। এক হলো ভিন্ন জাতির ভাষার প্রভাব, আর 2 ভৌগোলিক অবস্থানগত পরিবর্তন। এর আগের স্কুলের প্রশ্ন কিন্তু এটা ছিল। তারপরে আসবো 12 দাগ, উপসর্গের প্রধান কাজ কী? উপসর্গের প্রধান কাজ হলো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করা। তারপরে 13 দাগ, অব্যয় কাকে বলে? যে সকল পদ লিঙ্গ বচন আর পুরুষভেদে কোনো পরিবর্তন হয় না তাদেরকে অব্যয় বলে, যেমন ও, কিন্তু, এবং, না, এইগুলো। তারপরে আসবো 14 দাগ, বিশেষণের বিশেষণ কাকে বলে? যে বিশেষণ অন্য কোনো বিশেষণের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। উদাহরণ, বিরাট বড় মাছ। এখানে মাছটা বিশেষ্য, তার বিশেষণ বড়, আর বড়র আগে আছে বিরাট, বিরাট হলো বিশেষণ, তাহলে বিরাটটা হলো বড়র বিশেষণ, তাই এটাকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। তারপরে 15 দাগ, অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। অনুসর্গর উদাহরণ হলো দ্বারা, দিয়া, কর্তৃক, থেকে, হইতেছে। 16 দাগ, বিশেষ্য পদ কত প্রকার? যে কোনো দুটি ভাগের নাম লিখতে হবে। এখানে বিশেষ্য পদ হলো 6 প্রকার। এখানে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য 1, আর 2 শ্রেণীবাচক বিশেষ্য। এছাড়া আরও যেগুলো আছে বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য আর সমষ্টিবাচক বিশেষ্য। এগুলো তোমরা লিখে নেবে আর বাড়িতে প্র্যাকটিস করবে বেশি বেশি করে। তারপরে আসবো 17 দাগ, প্রত্যয় নির্ণয় করো। দুটি প্রত্যয় দেওয়া আছে, জিজ্ঞাসা আর গন্তব্য। এই জিজ্ঞাসাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রায় দেখা যাচ্ছে পড়ে। জিজ্ঞাসার প্রত্যয় হবে জ্ঞা যোগ সন যোগ অযোগ আ, আর গন্তব্যের প্রত্যয় হবে গম যোগ তব্য। তারপরে আসবো 18 দাগ, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন, রাম আমাকে একটি কলম দিলেন। এখানে আমাকে আর কলম হলো দুটি কর্ম, তাই এটা হলো দ্বিকর্মক ক্রিয়ার একটা উদাহরণ। তারপরে আসবো 3 দাগ, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের দুটো আছে, 3 নম্বরের একটি উত্তর দিতে হবে। 1, বিবেকের বাণী জগৎময় কিভাবে ছুটেছে, আর 2, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে কলিঙ্গবাসী কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন? এই যে প্রশ্নগুলো বলছে এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর ভিডিওটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী ভিডিও তোমরা যাতে সবার আগে পেতে পারো। তারপরে আসবো 4 দাগ, এখান থেকেও 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, শোভনকে তারই মৃত্যু সংবাদ কে শোনান, আর শোভন কিভাবে সে কথা শোনে? 2, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল, রাধারানী কি বুঝতে পেরেছে? এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 5 দাগ, এখানে তোমাদের 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, পাহাড়ে মানুষের জীবনযাত্রার বর্ণনা দাও, আর 2, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে? তারপরে আসবো 6 দাগ, এখানেও তোমাদের 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি থাকবে। 1, প্রথম রক্ষীকে ধীবর যে আংটি চোর নয়, নিজ মুখে সে কথা বললে প্রথম রক্ষীর প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত হয়? আর 2, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে কোন আংটির কথা বলা হয়েছে? তারপরে আসবো 7 দাগ, এখানেও 3 নম্বরের দুটি থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল আবিষ্কারের কাহিনীটি নিজের ভাষায় লেখো, আর 2, এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই, কে কিভাবে স্বর্ণবতী পেয়েছিল তা লেখো। তারপরে আসবো 18 দাগ, এখানে 5 নম্বরের দুটি থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1, ওরে ওই তরুণ ঈশান চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবি এই আহ্বান জানিয়ে তাদের কি কাজ করতে বলেছেন? 2,
খেয়া কবিতায় নদী তীরবর্তী গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। তারপরে আসবো 9 দাগ। এখানেও তোমাদের 5 নম্বরের দুটি থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথকে দুর্দান্ত বলার কারণ কি? তার কোন আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল? 2, দাম গল্পে লেখক ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও স্নেহ দুই সংমিশ্রণ ঘটিয়েছেন, আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তারপরে আসবো 10 দাগ। এখানে তোমাদের 5 নম্বরের দুটি থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে কখন কথাটি বলেছেন? সিংহীর প্রকৃত পরিচয় দাও। 2, পথের দুধারে মনোরম দৃশ্যগুলি কী ছিল? কোন পথের দুধারে এই দৃশ্য দেখা গিয়েছিল? তারপরে 11 দাগ। এখানেও 5 নম্বরের দুটো থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, ধীবার বৃত্তান্ত নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। আর 2, ধীবার বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবার চরিত্রটির পরিচয় দাও। তারপরে 12 দাগ। এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের। 1, স্বর্ণবর্ণী গল্পে কে কাকে কেন চিঠি লিখেছেন আর চিঠির প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ কেন? 2, পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের স্বত্বাধিকারী তুমি, কে কাকে কথা বলেছেন? শক্তিমান ওষুধটি কি? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলতে চেয়েছেন? তারপরে আসবো 13 দাগ। এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বরের, একটি ভাব সম্প্রসারণ আর একটি তোমাদের সংকেত দেওয়া থাকবে, তাই দিয়ে গল্প রচনা, আবার ভাব সম্প্রসারণ বা ভাবার্থ থাকে। তারপরে আছে 14 দাগ। এখানে তোমাদের একটা প্রবন্ধ রচনা লিখতে হবে 10 নম্বরের। এখানে 3টি প্রবন্ধ আছে। 1, পরিবেশ দূষণ, 2, বইমেলা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এখান থেকে তোমরা পরিবেশ দূষণ ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান এ দুটো করতে পারো, এ দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।